হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা সামনে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের এক্সাম দিতে চলেছো তাদেরকে এই ভিডিওতে আমি স্বাগত জানাই। এই ভিডিওতে ইতিহাসের যে বড় 8 নাম্বারের কোশ্চেনগুলো আছে সেগুলোর পুরোপুরি কমনযোগ্য সাজেশন আমি দিতে চলেছি। তোমরা যদি এই কটা কোশ্চেন মন দিয়ে করে যেতে পারো তাহলে তোমরা এক্সামে 8 নাম্বারের কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারটা থেকে প্রথমে স্টার্ট করছি। এখানে প্রথম কোশ্চেন হলো 1857 সালের বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মতামত আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন 1857 সালের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। চতুর্থ কোশ্চেন হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। এই চ্যাপ্টারটা থেকে এই 4টে কোশ্চেন এনাফ। এরপর চলে আসি তার পরের চ্যাপ্টারে। প্রথম কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের আদর্শ আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন ভারতের বিজ্ঞান চর্চার বিকাশে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। তৃতীয় কোশ্চেন সংবাদপত্র কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল। চতুর্থ কোশ্চেন স্বদেশী শিল্প গড়ে তোলার ক্ষেত্রে বেঙ্গল কেমিক্যালসের ভূমিকা আলোচনা করো। পঞ্চম কোশ্চেন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ষষ্ঠ কোশ্চেন উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এখান থেকে তোমরা চাইলে দুটো কোশ্চেন বাদ দিলেও দিতে পারো। এক হচ্ছে সংবাদপত্র কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল, আর একটা হচ্ছে উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই দুটো কোশ্চেন অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট এখানে। এছাড়াও তোমাদের স্কুলের শিক্ষকরা যে কোশ্চেনগুলো দেবেন সেই কোশ্চেনগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়ার চেষ্টা করবে। এরপর চলে আসি তার পরের চ্যাপ্টারে। এখানে অসহযোগ, আইন অমান্য আর ভারত ছাড়ো এই তিনটে আন্দোলনের কৃষকদের ভূমিকা অবশ্যই ইম্পর্টেন্ট দিয়ে পড়বে, ঠিক আছে। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে 20 শতকে কৃষকদের আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় হচ্ছে ভারতের বামপন্থী রাজনীতির উত্থান ও বিকাশ আলোচনা করো। এই যা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনগুলো পড়লে তোমরা 100% কমন পাবেই পাবে।